ধনী স্বামীর চেয়ে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম। দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী সেই নারী, যে নারী একজন যত্নশীল স্বামী পেয়েছে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি অনেক অনেক বেশি খুশি আমার হাজব্যান্ডের উপর। কারণ হলো, সে আমাকে একই মাসে 2টা নাকের ফুল উপহার দিছে। আর সে এটাও জানে যে আমি নাকের ফুল অনেক বেশি পছন্দ করি। আগে একটা নাকের ফুল বানিয়ে দিয়েছিল, তো ওইটা হচ্ছে আমার পছন্দ হয় নাই, বেশি মোটা হয়ে গেছে। তো এটা এখন আবার বানিয়ে দিল, আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এটা আসলে অনেক সুন্দর। তো আমি সহকারে গিয়ে নিয়ে আসলাম একই দোকানের 2টাই ব্যাগ, সাথে কিন্তু অনেকগুলো শুকনো বাজার নিয়ে আসলাম, যেহেতু মাসের শুরু থেকেই বাজারটা করি। তো এ মাসে একটু লেট হয়ে গেছে, আর অনেক দিন পর হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে বাজার করে নিয়ে আসলাম। তো সে বলতেছে আমাকে দোকানে নিলে নাকি লস হয়, তার অনেকগুলো টাকা বেশি লাগিয়ে দিই। আসলে মহিলারাই তো জানে যে ঘরের কোন জিনিসটা বেশি লাগবে, কোনটা বেশি প্রয়োজন। পুরুষ মানুষ তো আসলে একটা আনে আরেকটা আনে না, এরকম। তার থেকে ভালো আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। তো আমার যা যা কিছু দরকার ছিল সব কিছু একসাথে নিয়ে আসলাম। দেখি কতদিন যায় সদাইগুলো। চালের বস্তাও নিয়ে আসলাম, তো চালগুলো কিন্তু সেই গুছিয়ে রাখলো। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। তো ভিডিওতে অনেক সময় দেখা যায় তার নিয়ে একটু অন্যরকম কথাবার্তা বলি, যে সে আমাকে দেখতে পারে না। আসলে কিন্তু তা না। তো কিছু কিছু মানুষ এগুলা দেখলেই খুশি হয়, তো তাদেরকে একটু খুশি রাখার জন্য হাজব্যান্ডের নামে বদনাম করি। আসলে কিন্তু তা না। যদি খারাপ হতো তাহলে তো এতগুলো বছর একসাথে কাটাতেই পারতাম না, অনেক আগেই আলাদা হয়ে যেতাম। তা আসলে ভিডিওতে বা সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে হয় না, তাও একটু বলে দিলাম। অনেকে হয়তো বলবেন যে আগের ভিডিওতে খালি হাজব্যান্ডকে নিয়ে বদনাম করতো, এরকম। আসলে এগুলা শুধু আবেগী কথাবার্তা, বাস্তবে কিন্তু এরকম না। আমি যখনই তার কাছ থেকে কিছু আবদার করি, সে দেওয়ার চেষ্টা করে, হয়তো 2 দিন আগে বা পরে, কিন্তু দেওয়ার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী। তো আমি বলবো আমি যথেষ্ট ভাগ্যবতী। যারা স্বামীর ভালোবাসা না পায় তারাই কিন্তু কপাল পোড়া। স্বামীর ভালোবাসা না থাকলে পুরো পৃথিবীর মানুষ যদি তাকে ভালোবাসে, এই ভালোবাসার কোনো মূল্য নেই। আর স্বামীর ভালোবাসা থাকলে পুরো পৃথিবীটা এক করে দেওয়া যায়, শুধু স্বামীটা পাশে থাকলে। আমার বলতেছে তুমি এখানে বসে থাকো, আমি সব কাজ করি। তো আমি বললাম কি কাজ করবা? এই যে দেখেন কাজ করে দিতেছে। তেলের বোতল থেকে কাগজটা উঠিয়ে ফেললো মুখটা খোলার জন্য। তারপর সাবানটা এখন দরকার ছিল না, আরও কয়েকদিন যাওয়ার পরে সাবানটা দরকার ছিল। তো সে বলতেছে তোমার কাজ করার দরকার নেই, তুমি বসে বসে দেখো। তো বললাম এই কাজ করার দরকার নাই, সারাদিন যে তোমার বাচ্চারা আমাকে এত পরিমাণ জ্বালায়, সেটার বাগ তো নেও না। তো এগুলা নিয়ে আসলেই অনেকক্ষণ হাসি ঠাট্টা করলাম। আর কেকগুলা কিন্তু এভাবে চিড়ে রাখলে ভালোই হয়, জায়গাটা কম লাগে, দেখতে সুন্দর লাগে, আর তাড়াতাড়ি দেওয়া যায় বাচ্চাদেরকে। তো চা পাতাগুলা এবার একটু বেশি করে চা পাতা নিয়ে আসলাম। তো সে বলতেছিল যে চা খাওয়া কমিয়ে দাও, এত চা খাওয়া ভালো না। আসলে এটা কিভাবে কমাই? সারাদিন একবার চা খাই। অনেক মানুষ আছে যে 3 বেলায় বা 4 বেলায় এরকম চা খায়, সেই হিসাবে তো একেবারেই কম খাই। আর কাপ বড় চা খাই না, একেবারে কাপের অর্ধেক পরিমাণ চা খাই। তো চাটা খেলে আসলে শরীর মন সবটাই কিন্তু ফ্রেশ লাগে আমার কাছে। তো বলছি যে আস্তে আস্তে কমিয়ে দিব। আর মনতাহা তো সব নিয়ে বসে পড়ছে, আর আজকে সব কিছু নিয়ে কিন্তু খাটের উপরে আমরা বসে কথা বলতেছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট করে একটা অনুরোধ করব, প্লিজ সবাই আমার অনুরোধটি রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো সব কিছু গুছিয়ে নিলাম, এখন চলে আসলাম রান্নাবাড়া করতে।
আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে খুশি করলো, নাকের ফুল গিফট করে। তো তারে কি করে খুশি করা যায় সেটা তো আমার জানা আছে। তো তার জন্য হচ্ছে স্পেশাল করে তরকারি রান্না করতেছি, মশারি ডাল দিয়ে ডিম দিয়ে ভুনার রেসিপি। এই রেসিপিটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আমি যেহেতু বয়সটা পরে দিতেছি, আর এটা ভীষণ মজা, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিছি। তো ডালটা হচ্ছে 10 মিনিট আগে ধুয়ে রেখে দিছি, আর সাথে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু রেডি করে রাখলাম। এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিলাম ডিমগুলো ভাজার জন্য। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব একটু হলুদ। ডিমটা যেহেতু অর্ধেক করে কাটা ছিল, তো ডিমগুলো হচ্ছে আস্তে আস্তে ভেজে নিব, আর এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব যাতে করে ডিমের সঙ্গে সুন্দর করে মিশে যায়। এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 5টা ডিম নিছি, আর 5টা ডিমকে আমি 10 পিস ডিম বানিয়ে নিলাম। তো আসলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা হালকা করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আরেক পিঠ একটু ভাজবো। বেশি ভাজা যাবে না, তাহলে শুটকির মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো, আর তরকারিটা এখন বসিয়ে দিব। এই তো কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন অল্প করেই। তো এক এক করে সবগুলা গুঁড়ো মশলা দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করবো, মশলাটা একটু ভাজবো, ভেজে সামান্য একটু পানি দিব কষানোর জন্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না বেশি ওঠে। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়েছে, এখন হচ্ছে আমি ডালগুলো দিব, দিয়ে এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একদম একটু ভাজা ভাজা করব। তো একটু ঢেকে দিলাম, তারপর হচ্ছে আবার একটু নাড়াচাড়া করলাম, মানে এভাবে একটু পরপর নাড়াচাড়া করলে আর নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ পর্যায়ে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি কিন্তু সামান্য একটু পানি দিছিলাম, তো এটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। আর এই তো পানি দেওয়ার কারণে ডালটা একটু গলে গেছে, আর টমেটোগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর বেশি কষাবো না, এখন হচ্ছে জল দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে, মানে বেশি একটা পানি দেওয়া যাবে না, এটা যেহেতু বোনা তো একটু মাখামাখাই থাকবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ, আর একটু লবণ লাগবে, তো লবণটা চেক করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনেপাতা, কারণ এটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। তো এই তো ডিমগুলো দিয়ে নামিয়ে নিলাম, আর ভিডিওটি বেশি বড় করব না, আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।